প্রতিবাদ হোক আজ দিকে দিকে, নিষ্ঠুর বর্বরতার ছবি ফুটে উঠুক জনতার চোখে। যে দেশে জন্ম নিয়েছিল হাজার হাজার মনীষীগণ, দিয়েছিল সুন্দর জন্মভূমি, ছিল যে সবার নজর, আমরা তা ভুলেও বুঝিনি। সেই ভুলের খেসারত দিতে কেটে গেছে 200 বছর। কত যে জীবন গেছে চলে এই সুন্দর জননীর তলে, কত যে মায়ের কোল হয়েছে শূন্য, সেই শূন্যতায় হয়েছি আজ আমরা পূর্ণ। তার হিসাব কেউ রাখেনি ইতিহাসের পাতায়। যখন পড়ি তাদের কথা, অজান্তে চোখের কোণে জমে জল ভেজে বইয়ের পাতা। হয়তো ভাবি বসে তখন, তাদের বলিদানেই হয়তো পেয়েছি আজ এই স্বাধীন জীবন যাপন। হয়তো সেই স্বাধীন চেতনার ভবে পরিশ্রান্ত ক্লান্ত চিন্তিত বাবা ও মা সন্তানের কথা ভেবে গৃহহীন করে তাকে শক্ত কোনো মেরুদণ্ডের খোঁজে। যখন সে ফিরবে ঘরে, সে যেন বাঁচতে পারে মাথা উঁচু করে। কত যে স্বপ্ন খোঁজে ক্লান্ত বাবা মা প্রতিটি রাতে, যেন তার নয়নের দুলাল, যেন তার চোখের মণি থাকে দুধে ভাতে। কখন যে স্বপ্ন ভেঙে ঘুম ভাঙে মাঝরাতে, টেলিফোনে ওই কর্কশ আওয়াজে। সব স্বপ্ন যেন ভেঙে হয় চুরমার মুহূর্তের তরে। নেতিয়ে পড়ে মায়ের শরীর ঘরের মেঝেতে। কিছুক্ষণ বাদে কিছু অপ্রত্যাশিত খবর এসে পৌঁছায় তাহাদের কানে। তাদের চোখের মণির যে হয়েছে বিসর্জন, কোনো একদল অসুরের কবলে পড়ে। হিংস্র বাঘের মতন ছিনিয়ে নিয়েছে তারে, কোনো নির্জন পথে কিংবা কোনো স্টাডি রুম থেকে। যে নয়নের মনির শরীরে লাগেনি কখনো আঁচড়, হিংস্র আজ বাঘের খাবার তার শরীর হয়েছে যে কত বিক্ষত। কিছুক্ষণ পরে হবে তার নিথর শরীরের পরীক্ষা নিরীক্ষা। কোথায় দিয়েছে থাবা, কোথায় দিয়েছে হিংস্র পশুর দাঁত, কোথায় ভেঙেছে হাড় পাঁজরে না ঘাড়ে। রক্ত বেরিয়েছে কত, লিখা রবে তা স্বর্ণাক্ষরে। বলি হে ভগবান, আর কত নিবে তুমি এই জলজ্যান্ত প্রাণ? অসহায় এই বাবা মায়ের পক্ষ হতে বলি, এবার তো তুমি জাগো, বেরিয়ে আসো তুমি ওই মন্দির হতে। বেরিয়ে আসো তুমি ওই গির্জা হতে, বেরিয়ে আসো তুমি
ওই মসজিদ হতে বেরিয়ে আসো তুমি, যদি থাকো আরো কোথাও। তুলে নাও নিজ হস্তে অদৃশ্য সেই শক্তিবা, ধ্বংস করে দাও এই নরক পিশাচদের পথে ঘাটে। তুলে নাও এদের এই সুন্দর ধরিত্রী হতে।